চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে শনিবারের সংঘর্ষের পর বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিহ্ন। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী সাইফুর রহমান রকি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তের ঠিক এই জায়গাটিতেই গতকাল কিন্তু ভারতীয় নাগরিকরা অবৈধভাবে প্রবেশ করে বাংলাদেশের যে নাগরিক রয়েছে তাদের যে ফসলাদি রয়েছে সেই ফসলাদিগুলো কেটে ফেলে, নষ্ট করে, পাশাপাশি আম গাছও কেটে ফেলে। আর এই ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু বাংলাদেশি নাগরিকরা তাদেরকে বাধা দিলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে সাথে নিয়ে ভারতীয় নাগরিকরা বাংলাদেশি নাগরিকদের উপর নানাভাবে হামলা চালায়। এক পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে এবং বেশ 2 থেকে 3 জন বাংলাদেশি নাগরিক আহত হওয়ার খবর কিন্তু আমরা পেয়েছি। পাশাপাশি বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণও কিন্তু ভারতীয় নাগরিকরা ঘটান। পাশাপাশি এই উভয়কেই আসলে বিচ্ছিন্ন করার জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীরাও কিন্তু বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড কিন্তু বিস্ফোরণ ঘটান এই এলাকায়। আমরা কিন্তু গতকালকে বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতেও এমনটি দেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আসলে যে সীমান্ত পিলারটি রয়েছে শূন্যরেখায়, এই সীমান্ত পিলারের ঠিক এই পাশেই কিন্তু বাংলাদেশের একেবারে নোম্যান্স ল্যান্ড যেটি বলে, এবং ওই পাশে কিন্তু ইন্ডিয়ার যে নোম্যান্স ল্যান্ড, অর্থাৎ এখান থেকে 150 গজ দূরে কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর যারা রয়েছেন তাদের কিন্তু কাঁটাতারের বেড়া দেওয়ার কথা রয়েছে এবং সেটি গত 6, 7 এবং 8 জানুয়ারি থেকে কিন্তু তারা এই কাঁটাতারের বেড়া নির্মাণ করার একটি প্রক্রিয়া চালাচ্ছিলেন। কিছু কিছু ক্ষেত্রে তারা 150 গজ দূরেই কিন্তু বেড়াটি দিয়েছেন, তবে এই রাস্তাটি আসলে ক্রস হয়ে যাওয়ার কারণে কোনো কোনো ক্ষেত্রে এই বেড়াটি তারা কিন্তু নির্মাণ করতে চাচ্ছেন বাংলাদেশের যে সীমান্ত রেখা আছে তার 100 গজ দূরে, কোনো কোনো ক্ষেত্রে সেটি 50 গজ দূরেও কিন্তু এই কাঁটাতারের বেড়াটি নির্মাণ করতে চাচ্ছেন। মূলত এই কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করেই কিন্তু এই ঝামেলার সূত্রপাত কিন্তু শুরু হয় এবং বাংলাদেশের যারা নাগরিক রয়েছেন তারা যেটি বলছেন যে সীমান্তর যে নিয়ম আছে সেই নিয়ম মেনে তারা যেন 150 গজ ভেতরে তাদের যে কাঁটাতারের বেড়া সেটি কিন্তু তারা যেন নির্মাণ করেন। এই জন্য আসলে নানাভাবে এখন তারা উস্কানি দিচ্ছেন এবং বাংলাদেশের যারা নাগরিক রয়েছেন তাদের যারা যেসব ফসলাদি তারা এখানে ফলান সেই ফসলগুলো তারা গতকাল নষ্ট করেছেন, তাদের উপর হামলা করেছেন পরিকল্পিতভাবে। আমরা যদিও সীমান্তে বাংলাদেশের যে সীমান্তরক্ষী বাহিনী বিজিবির সদস্যদের এখানে দেখতে পাচ্ছি না, তবে আমরা কিন্তু ভারতের অভ্যন্তরে বিএসএফ সদস্যদের তাদেরকে সেখানে টহল দিতে কিন্তু দেখা যাচ্ছে এবং কিছুক্ষণ পরপরই কিন্তু তারা এই টহল জোরদার করছে, এমনটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো আমরা আসলে বাংলাদেশি নাগরিকদের সাথে কথা বলছিলাম, তারা যেটি বলছেন আসলে তাদের জীবন থাকতে বাংলাদেশের ভেতরে তারা অনুপ্রবেশ করে তাদের মাটি তারা নিবে, এটি আসলে তারা কখনোই মেনে নিবে না এবং তারা যতবার এই কাঁটাতারের বেড়া অবৈধভাবে দেওয়ার চেষ্টা করবে ততবার বাংলাদেশি নাগরিকরা কিন্তু সেটিকে প্রতিহত করবে বলে আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম চাঁপাইনবাবগঞ্জ থেকে।